বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ নির্বাচন প্রচারণা চালিয়ে যাচ্ছি এবং মাঠে ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে নারী ভোটারদের মাঝখান থেকে আমরা অনেক সাড়া পাচ্ছি। নারী ভোটাররা এবার উৎসাহ উদ্দীপনা নিয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিবেন এবং তারা ধানের শীষ প্রতীকে ভোট দিবেন আমরা জানতে পেরেছি। ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি ভোটারদের মাঝে এবং আমাদের প্রত্যাশা ইনশাল্লাহ 12 তারিখ ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠিত হওয়ার পর এই সাভার আশুলিয়াকে আমরা চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত গড়ে তুলব এবং ঢাকা 19 আসনের বিএনপি মনোনীত প্রার্থী জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি এই সাভার আশুলিয়াকে মাদক মুক্ত করবেন, সন্ত্রাস মুক্ত করবেন, চাঁদাবাজ মুক্ত করবেন এবং যানজট নিরসনেও তিনি নিরলস পরিশ্রম করবেন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। সাভার আশুলিয়ার শান্তির জন্য যা যা করা দরকার তিনি করবেন আমাদের নেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই প্রতিশ্রুতি দিয়েছেন এবং আমরা মনে করি এই ধানের শীষ প্রতীক জনগণের প্রতীক, এই মার্কাটি জনগণের মার্কা। আমরা আশাবাদী 12 তারিখ এই ধানের শীষের গণজোয়ার হবে, বিজয় হবে এবং নিরঙ্কুশ বিজয় অর্জন করবে সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটি আসনে। আর ঢাকা 19 আসনে আমাদের প্রত্যাশা বাংলাদেশের সবচেয়ে বেশি ভোট পেয়ে ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই এই ঢাকা 19 আসন থেকে সংসদ সদস্য নির্বাচন এবং আমরা ছাত্রদল প্রতিশ্রুতি দিচ্ছি আমরা সুশৃঙ্খলভাবে এই নির্বাচনী প্রচারণা আমরা চালিয়ে যাচ্ছি। নির্বাচনের পর বিএনপি সরকার গঠিত হলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃবৃন্দ এই সাভার আশুলিয়াকে একটি মডেল উপজেলা হিসাবে, মডেল সাভার পৌরসভা হিসাবে আমরা গড়ে তুলব। আমরা নিজেরাই নিজ উদ্যোগে জনকল্যাণমূলক কাজে আমরা লিপ্ত থাকব। সমাজের কল্যাণে, জনগণের কল্যাণে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্র দলের নেতৃবৃন্দ লিপ্ত থাকব। ধন্যবাদ সকলকে। সবাই বলি হাতের তালি, ভাই বাবু।